অনেক দিন পর আমার শ্বশুরের জন্য নিজ হাতে কী কী রান্না করলাম সেই সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভ্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ওই দিন আমার শ্বশুর এসেছিলো বিকেলবেলা, তো আম্মু বলছিল থাকার জন্য, রাতে খাওয়া দাওয়া করে তারপর বাসায় যাওয়ার জন্যে। তো আম্মু যে মুরগি পালে, দেশি মুরগি একটা জবাই করেছিল, ওইখান থেকে ওই মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আম্মু আমাকে রান্না করে দেওয়ার জন্যে। আমার বাবার বাসায় আসার পর থেকে সব রান্নাবান্না আম্মুই করে, আমি কোনো রকম কোনো রান্নাবান্না করি না। মাঝে মধ্যে যদি আম্মুর শরীর খারাপ থাকে তখনই আমি রান্নাবান্না করি। তো এই যে তারপর ওই দিন আমার শ্বশুরের জন্য আমি রান্না করছিলাম। ফার্স্টে আম্মু যে মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিল, ওই মুরগিটা রান্না করছিলাম। অনেক দিন পর শ্বশুরের জন্য রান্না করেছি, তবে মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। সবাই খেয়ে বলেছে ভালোই হয়েছিল। তো আমি এখানে দেশি মুরগি রান্না করছিলাম, আর ওইদিকে ডিম সিদ্ধ দিয়েছিল, ভাত রান্না বসিয়ে দিয়েছিল আম্মু। ওইখান দিয়ে আম্মু ডিম ছিলে বেছে দিচ্ছিল আমাকে, আর এইদিকে ভাত রান্নাও হয়ে গিয়েছিল আমার মুরগির মাংস রান্না করতে করতে। যখন শ্বশুর বাড়িতে ছিলাম প্রতিদিনই সব রান্না বান্না করতাম। সকালে রান্না শেষ হলে দুপুরে কি রান্না করবো ওইটার চিন্তা করতাম, দুপুরে রান্না শেষ হলে রাতে কি রান্না করবো ওইটার চিন্তা করতাম। আর বাবার বাসায় আসার পর থেকে এরকম কোনো চিন্তাই করতে হয় না, কারণ এখানে আম্মু সব কিছু রান্না বান্না করে, আমি শুধু কেটে কুটে রেডি করে দেই। তো যাই হোক, এদিকে আমি মুরগির মাংসটা কষিয়ে নিয়েছি খুব ভালো করে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। দেশি মুরগির মাংস কিন্তু এমনিতেও ভালো লাগে। তো আমি একটু ঝাল করে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু আমার আব্বু তেমন ঝাল খেতে পারে না, তার জন্য ঝালটা একটু কম দিয়েছি। আর মাংস রান্না কে কীভাবে করেন জানি না, আমি এভাবে রান্না করি। আর মাংসটা রান্না ওই দিনেরটা একটু ঝাল হলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আব্বুর জন্য ঝাল কম দিয়েছি। তারপরও মোটামুটি ভালোই হয়েছিল। তো তারপর এই যে মাংসটা যখন লাস্ট পর্যায়ে হয়ে এসেছিল, তখন আমি লাস্টে ভাজা জিরা দিয়ে মাংসটা নামিয়ে নিব। আর এদিকে তো আমার মেয়ে তার দাদাকে পেয়ে ছাড়তেই চাচ্ছিল না, ও কান্না করছিল যাওয়ার সময় যে ওর দাদার সাথে ও চলে যাবে, থাকবে না, মানে পিছুই ছাড়ছিল না। ও ওর দাদাকে পেলে, দাদিকে পেলে আর ছাড়তেই চায় না। যাই হোক, অনেক দিন পরে দেখেছে বলেই হয়তো এরকম করছিল। তো তারপর অনেক কষ্ট করে তাকে রেখে যায়, যাওয়ার সময় কান্না করছিল আমার মেয়ে, দাদা কেন চলে যাচ্ছে তাকে ছেড়ে। বাচ্চা মানুষ বোঝে না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। মাংস রান্না শেষ হলে আমি মাংসটা নামিয়ে নিয়েছি। এরপর আম্মুর আগে রান্না করা তরকারি ছিল, ওই তরকারিটা গরম করে রেখেছি। আর 2টা ডিম আমি এখন ভুনা করে নিব। ফার্স্টে ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর একটু লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে ডিমগুলো একটু ভেজে নিচ্ছিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেলে ডিমগুলো নামিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপর হলুদ মরিচ লবণ দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে তারপর ডিমগুলো দিয়ে দিয়েছি। এভাবেই ডিম ভুনাটা করেছিলাম। তো এই যে কথা বলতে বলতে কিন্তু সবগুলো রান্নাই শেষ হয়ে গেল। সাথে আম্মু সবজি রান্না করেছিল, ডাল রান্না করেছিল। রাতের খাবার যেহেতু আর কিছু লাগবে না, এই যথেষ্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।